ঘরে যদি ভাত না থাকে, চাল না থাকে, কেউ পাশের বাড়িতে ভাত দিতে যায়, মানে যাওয়ার পরে সে আস্ত থাকবে তো? থাকবে না তো। মানে আমার ভাই হোক, বন্ধু হোক, আমার বাড়িতেই যদি আমরা খেতে না পাই, আমাদের বাড়িতে আমরা খেতে ভালোভাবে খেতে পারলেই তো পাশের বাড়িতে কেউ খেতে না পারলে তাদেরকে খাওয়াতে যাই নাকি? এত ভালোবাসা তো আমাদের শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে নেই যে নিজের ঘরে কিছু নেই অন্যের ঘরে আমরা তেল সাপ্লাই করতে যাব। কিন্তু আমরা করছি কেন জানেন? তার কারণ আমাদের এই মুহূর্তে নিজেদের রিজার্ভ পারফেক্টলি ফাইন, অর্থাৎ সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। বরঞ্চ আমরা এই যে বাংলাদেশের কিছু অন্তর্বর্তীকালীন চাচা যান, যারা আমাদের সম্পর্কটা, ভারত বাংলাদেশ সম্পর্কটা নষ্ট করেছিল, তার জন্য একটু মনোমালিন্য হয়েছিল, তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশ সরকার অনুরোধ করতেই আমরা 5,000 মেট্রিক টন ডিজেল পাঠিয়েছি। আবার অনুরোধ এসেছে আমাদের কাছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলাদেশে ইতিমধ্যে ভারত 5,000 মেট্রিক টন ডিজেল পাঠিয়েছে, রপ্তানি করেছে। এবার অন্যান্য দেশেও জ্বালানি পাঠানোর অনুরোধ এলো। শ্রীলঙ্কা ও মলদ্বীপ, সেখান থেকেও ডিজেল চেয়ে অনুরোধ জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এবং দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে ভারত সংবেদনশীলতার সাথে এই অনুরোধগুলো দেখছে। বাংলাদেশে সম্ভবত সূত্রের খবর আরও জ্বালানি তেল এবং সম্ভবত অন্যান্য সামগ্রীও ভারত পাঠাতে চলেছে। কারণ বাংলাদেশ অনেকটা ধাক্কা খেয়েছে। বাংলাদেশ সরকার, অত্যন্ত ভালো সিদ্ধান্ত যে বাংলাদেশ সরকার এখনও তেলের দাম বা পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়ায়নি। এই অন্তর্বর্তীকালীন চাচাজানদের মতন এরকম একটা অদ্ভুত টাইপের অশিক্ষিত সরকার নেই এখন বাংলাদেশে। অত্যন্ত ভালো বিষয়, বাংলাদেশের মানুষজনকে রিলিফ দিতে তারা এক্সট্রা তেল আনাতে চাইছে।